বাংলাদেশের ক্রিকেট থেকে সম্ভবত সাকিব আল হাসান অধ্যায়ের সমাপ্তি। আমি সম্ভবতই বলবো, কারণ যতক্ষণ পর্যন্ত না সাকিব নিজ থেকে তিনি তার অবস্থানটা ক্লিয়ার করেন ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আমাকে সম্ভবতই বলতে হবে। তবে এটা স্পষ্ট যে সাকিব তিনি আপাতত ন্যাশনাল টিমের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর ফিরবেন না বা খেলবেন না। এখন দেখেন, সাকিব আল হাসান তিনি কানপুরে তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। এবং সেখানে সাকিব কিন্তু স্পষ্ট করে বলেছিলেন দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। যদিও আপনারা সবাই দেখেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাকিব আল হাসানের খেলা হয়নি। তিনি দেশে আসতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির কারণে সাকিবের আসলে বাংলাদেশগামী বিমানে আর চড়া হয়নি বা ওঠা হয়নি। এবং সাকিব আল হাসান তিনি তার টি-20 ক্যারিয়ার নিয়ে বলেছিলেন আপাতত তিনি আর টি-20 ক্রিকেটে খেলবেন না, তবে যদি বিসিবি প্রয়োজন মনে করে ইন ফিউচার তিনি সেটা ভেবে দেখবেন। তবে তিনি ওয়ানডে ক্যারিয়ার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি কন্টিনিউ করতে চান ওয়ানডে ক্রিকেটে। সো এরই প্রেক্ষাপটে আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে এবং সেখানে কিন্তু স্বাগতিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। তো খুবই স্বাভাবিক ব্যাপার, টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানকে রাখা হয়নি বা তিনি নেই। তবে সবাই আমরা জানতাম বা একটা বাতাসে একটা গুঞ্জন ছিল ওয়ানডে ক্রিকেটে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে এখন যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি ওয়ানডেতেও ফিরবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন দেখেন, সাকিব তিনি বিসিবি সভাপতির কাছে বা বিসিবিকে তিনি কিন্তু কিছু শর্ত দিয়েছিলেন। বিশেষ করে আপনারা সবাই জানেন যে সাকিবের ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ করা আছে বা ফ্রিজ করা আছে, সেটা তিনি ওপেন করতে বলেছিলেন, ওপেন করার অনুরোধ করেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন শুধু বিদেশে না দেশের মাটিতেও সাকিব আল হাসান খেলতে চান, কিন্তু বিসিবি থেকে আসলে সাকিবকে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এবং নিশ্চয়তা দেওয়ার সুযোগটাও কিন্তু বিসিবির নাই, কারণ সম্পূর্ণ এটা হচ্ছে সরকারের হাতে আর কি। এটার জন্য সরকারের গ্রিন সিগন্যাল লাগবে, সরকার চাইলে পারে সম্ভব। তো সাকিব এজন্যই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধুমাত্র বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলবেন, দেশের মাটিতে খেলতে পারবেন না। এটা তার কাছে তার ইগোতে লেগেছে বা তার মান সম্মানে আঘাত করেছে। এই কারণে সাকিব সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজে আর খেলবেন না। এবং এটা কিন্তু স্পষ্ট একটা বার্তা, সাকিব যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে না খেলেন তাহলে পারে 25 সালের ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেখানেও আসলে সাকিব আল হাসানের আর খেলার কোনো সম্ভাবনাই নাই। এবং তিনি তো নিজেই স্পষ্ট করে বলেছেন যে তিনি দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই খেলতে চান। তিনি শুধুমাত্র দেশের বাইরে খেলবেন, দেশের মাটিতে খেলতে পারবেন না, তাহলে তিনি আর খেলবেন না। তার মানে আমরা ধরে নিতে পারি যে সাকিবের ক্যারিয়ার তো অনেক লম্বা একটা ক্যারিয়ার। সে 2006 সালে তার ন্যাশনাল টিমে ডেবু হয়েছে। সো তিনি সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে কানপুরে, সবশেষ ওডিআই খেলেছেন 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে, এবং সবশেষ ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, বিশ্বকাপে আর কি, টি-20 বিশ্বকাপে আর কি, 24 টি-20 বিশ্বকাপে আর কি। সো প্রায় দেড় যুগের ক্যারিয়ার সাকিব আল হাসানের। এর মধ্যে সবাই জানেন যে তিনি 71টা টেস্ট ম্যাচ খেলেছেন, 247টা ওয়ানডে ম্যাচ খেলে প্রায় 7570 রান করেছেন এবং প্রায় 129টা টি-20 ম্যাচ খেলেছেন। তো সাকিব যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না থাকেন, না খেলেন, তার মানে আমরা ধরে নিতে পারি বা আমরা বলতে পারি সম্ভবত সাকিব বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের অধ্যায়ের অলরেডি সমাপ্তি ঘটে গেছে এবং ইন ফিউচার তাকে আর বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে না।